উৎসবমুখর পরিবেশ আশা করেছিলাম, যতটুকু আসলে আশা করছিলাম সেই আশাটাকেও পার হয়ে গিয়েছে। মানে এত বেশি উপস্থিতি এবং এত উৎসবমুখর পরিস্থিতি, মানে একটা যে ভীতিকর পরিস্থিতি হবে আমরা ভাবছিলাম, ওই জিনিসটা আসলে কিছুই দেখতে পাচ্ছি না। নির্বাচন যদি এভাবেই চলতে থাকে আসলে একটা সুষ্ঠু শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক একটা ডাকসু নির্বাচন আমরা পেতে যাচ্ছি বলে আশা করি। আমাদের তো হচ্ছে যে আচরণবিধি সেটা অনুযায়ী নির্বাচনের দিন বুথ থেকে 100 মিটার দূর পর্যন্ত প্রচারণা করা যাবে। সেই জায়গা থেকে প্রত্যেক প্রার্থীরা, যেহেতু অন্যান্য দিন আসলে এত ভোটারদেরকে একসাথে পাওয়া যায় না, সেই জায়গায় ভোটিং লাইনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনের মতো সবাই মিলে এসে পোস্টার লিফলেট দিচ্ছে। শিক্ষার্থীরা আসলে উৎসবমুখর পরিস্থিতি আছে। সারা বছর তো আসলে রাজনৈতিক যারা লোকজন তারা স্টুডেন্টদের কাছে এইভাবে এসে নিজের একটা অ্যাকসেপ্টেন্স তৈরি করার জন্য কাজ করে না, যেটা এই ডাকসুর কারণে এসে তাকে বারবার কনভিন্স করতে হচ্ছে যে কেন আমি যোগ্য, কেন আমি আপনার প্রতিনিধি। এর বাইরে তো আসলে সবসময় যখন আমরা সংগঠন মানে গুলা হয় তখন তো আসলে সে একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এরকম মনে হয়, কিন্তু ডাকসুর মধ্যে দিয়ে আসলে সে এই রাজনৈতিক লোকজন আসলে সবার প্রতিনিধি হয়ে ওঠার একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে। যে ভোট দিয়েছে। নারী ভোটারদের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? আমি যেহেতু নারী হলের সামনেই দাঁড়িয়ে আছি, সেই সকাল থেকে নারীদের অংশগ্রহণ, বিশেষত অনাবাসিকদের অংশগ্রহণ, তাও এত ভোরবেলায় 8টা-9টার দিকে, এটা আসলে খুবই আশা জাগানি আমাদের জন্য। না, ভোট দেওয়ার প্রসেসটা তুলনামূলকভাবে সহজ ছিল, যদিও মনে হয়েছে যে মানে ব্যালট পেপারগুলো কোনো আসলে তদারকিতে একটু কম। সে এর বাইরে হচ্ছে বাকি পদ্ধতি যথেষ্ট স্মুথ ছিল। শুরু থেকে আমরা শুনেছিলাম যে নারী ভোটারদের সংখ্যা কিছুটা কম হবে তুলনামূলক, সে অনুযায়ী অনেকটা বেশি। আসলে এখানে কেমন লাগছে? ছেলেদের হলগুলোতে আসলে ভোটার মানে কি পরিমাণে আসছে সেটা তো জানি না, কিন্তু নারী হলগুলোতে একটা উল্লেখযোগ্য সংখ্যক অনাবাসিক শিক্ষার্থীরা, ইভেন আবাসিক শিক্ষার্থীরা, আমি সেই মানে হলে উঠে আমি যখন রেডি হচ্ছে সকাল 7টা থেকে দেখতেছি হলে একটা শোরগোল শুরু হয়ে গেছে। গতকাল রাত্রেও ছিল ঈদের আগের রাতের মতো চাপ রাত, আজকের দিনটাও বেশ ঈদ মানে সবাই নতুন পোশাক পরে আসছে, অনেক ভোটাররা, আমরা প্রার্থীরা নতুন জামা কাপড় পরে ঘুরতেছে, বেশ সাজুগুজু করে, বেশ ভালোই লাগছে। আপনারা কতটুকু আশাবাদী? আমি সম্পূর্ণ আশাবাদী। সেটা গত নির্বাচনী প্রচারণা যখন চলছিল তখন থেকেই ইনশাল্লাহ আশা করি স্টুডেন্টদের পক্ষে মানে যে ভয়েসটা এতদিন ধরে রেজ করে আসছে সেটা এখন একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম পাবে। একটু বলবেন 12 সেকেন্ডে ভোট দিতে পেরেছেন কিনা এক একটা ভোট? আমি তো আসলে নিজে একটা প্যানেলের প্রার্থী, তো সেই হিসেবে ওই মানুষগুলোর ব্যালট নাম্বার এবং নামগুলো প্রচারণার জন্য আগে থেকে মুক্ত ছিল। আমার মনে হয় আমার 3 মিনিটও লাগে। টোটাল 41। আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে বিভিন্ন কেন্দ্র থেকে অভিযোগ আসছে এরকম পোলিং এজেন্ট মানে একটা নির্দিষ্ট দলের বেশি হচ্ছে পোলিং এজেন্ট ঢোকানো হচ্ছে, আসলে এই ব্যাপারে আপনি কী বলবেন? আচ্ছা, আমাদের তো মানে একটা সংগঠনের বা একটা প্যানেলের দেখা গেছে যে 50 জন বা 40 জনের মতো করে এজেন্ট দেওয়া হয়েছে, এবং এটা আসলে লাস্ট মোমেন্টে এই চাওয়ার কারণে মানে পূর্ববর্তী কোনো ঘোষণা দেওয়া হয়নি যে কীভাবে হবে বা কীভাবে কাজ করবে, এটার জন্য আসলে আমরা অনেকে পোলিং এজেন্ট দিতে পারি। তো ওই জায়গা থেকে আমার মনে হয় এখানে প্রশাসনিক কোনো পক্ষপাতিত্ব থাকতে পারে, যেটা আসলে মানে বাইরে থেকে এইভাবে খালি চোখে বোঝা যাচ্ছে না। সেটা হয়তো বুথগুলো যখন ঘুরে দেখা শুরু করবো তখন হয়তো বোঝা যাবে। থ্যাংক ইউ।